শুক্রবার হতে না হতেই সবার মনে শুধু একটাই কথা, অনেক দিন বিরিয়ানি খাই না। সকালে নামাজ শেষে রান্নাঘরে ঢুকলে কিন্তু মশলার গন্ধে একদম মনটা ভরে যায়। মাংসটা ফ্রিজ থেকে বের করে সেটাতে টক দই আর বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিয়ে ভালোভাবে মেখে নিয়ে সেটাকে ম্যারিনেট করে সারা রাতের জন্য রেখে দিলে পরের দিনের রান্নাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আগের দিন রাতেই তাই আমি এটাকে ম্যারিনেট করে রাখি, এতে কিন্তু মাংসটা অনেক সফটও হয়। পরদিন আমি সরিষার তেলের ভিতরে আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি, এতে করে সময়টা অনেক বাঁচে। একদিকে আলুটাও লালচে হয়ে যাবে আর পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে যাবে। আমি কিছু পেঁয়াজ তুলে রাখবো এক পাশে, আর আলুটাও হয়ে গেছে, এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। কিছু পেঁয়াজ তুলে রাখার পর বাকি পেঁয়াজটা তেল সহ ম্যারিনেট করা মাংসটার ভিতরে দিয়ে দিচ্ছি, সাথে একটু কাঁচা পেঁয়াজও দিচ্ছি অল্প পরিমাণে। তারপর এটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে চুলায় বসে এরকম পানিটা শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে প্রায় 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে একটু শুকিয়ে নিয়েছি। যখন তেলটা এরকম ভেসে উঠবে সেই পর্যায়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু কাঁচাই আছে, জাস্ট এটার উপর দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর একটু বেরেস্তাও দিয়ে দিলাম। আর এখানে চালটা আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য। চালের সাথে আমি কিশমিশ ব্যবহার করছি, আমি চিনি দেবো না, তাই কিশমিশটা এই পর্যায়ে দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি গুঁড়া দুধ, টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, এতে করে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এরপর এর ভিতর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, অবশ্যই চালের দ্বিগুণ পানি দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পানিটা একটু শুকিয়ে যায়। যখন পানিটা মোটামুটি এরকম শুকিয়ে যাবে সেই পর্যায়ে চুলা আঁচটা কমিয়ে দিবেন, নাহলে কিন্তু নিচে দিয়ে এটা বেজে যেতে পারে। তারপর জাস্ট একটু এটাকে দমে রাখতে হবে। বিরিয়ানি রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখানে উপর দিয়ে আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি যেটা আগে থেকে তুলে রেখেছিলাম। এটা কিন্তু রেডি। হাঁড়ির ঢাকনাটা তুলতেই যে ধোঁয়াটা উঠলো, এটাই কিন্তু পুরো সপ্তাহের ক্লান্তিটা দূর করে দিবে। যখন খুব ব্যস্ত থাকি তখন কিন্তু এরকমভাবেই চালের সাথে মাংসটা মিশিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে থাকি যাতে কম সময় লাগে। তবে সময় থাকলে চালটা আলাদা করে ফুটিয়ে পরবর্তীতে এটাকে মিশিয়ে নেই, এতে করে চালটা খুব সুন্দর ঝরঝরে হয়। তো আপনাদের বাসায় কি শুক্রবার মানে বিরিয়ানি নাকি মাংস দিয়ে আলু? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে টেস্ট অফ বাংলার সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।